মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার রেহেমের মধ্যে আগমন করেন, তখন থেকে মা আমেনার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। মা আমেনা যখন কোনো প্রয়োজনে ঘর হতে বের হয়, মদিনার অলিগলিতে মা আমেনার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছড়াতে থাকে। মানুষটা বলা বলে করতে থাকে, হাই রে, আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের পুত্রবধূর শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটে। চলো আমরা যাই আব্দুল মুত্তালিবের কাছে, এই বিচারটা দিয়ে আসি। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে মদিনার মানুষরা বিচার দে, ওগো আব্দুল্লাহর আব্বা, আপনার পুত্রবধূর শরীর হইতে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলতেছে, ওগো আমার পানের স্ত্রী, আমাদের পুত্রবধূর শরীর হইতে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে ডেকে বলেন, ওগো আমার পানের স্বামী, আমি আপনাকে একটা কথা বলতেছিলাম, কিন্তু স্মরণ থাকে না, সময় পাই না। আমাদের পুত্রবধূ যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়, তখন গোসলখানার মধ্য থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর স্ত্রীকে বলতেছেন, ওগো আমাদের পুত্রবধূ, তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ, মিশকে আম্বরের ঘ্রাণ ছুটে কেন? তুমি কি কোনো আতর মাখো নাকি কোনো পারফিউম মাখো? আব্দুল্লাহর স্ত্রী বলতেছেন, ওগো আব্বা জান, আপনি তো আমাকে কোনো আতর দেন নাই, পারফিউম দেন নাই। যখন থেকে আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে আগমন করেন, তখন থেকে আমার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।